কারণ আরাফাত ভোটে জয়ী হয়নি, জোর করে সে ছিনিয়ে নিয়েছে আমাকে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমাকে জিয়ারে সে মারধর করেছে, আমি তাই তাকে খুঁজতেছি এই কারণে আমাকে যে এরকম গণধোলাই দিয়েছে ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধোলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেব। মারের দিকে বেদনা তাকে না মারলে বুঝতে পারবে না। তাই তাকে আমরা খুঁজতেছি এই কারণে এবং সে যেদিন ধরা পড়বে, পুলিশ তাকে যেদিন খুঁজে বের করে ধরবে সেই দিনই তাকে আমাকে হত্যা মামলা করব তার বিরুদ্ধে। আমাকে সেদিন হত্যার চেষ্টা করা হয়। প্রিয় ভাই, মিয়া ভাই, ফারুক ভাই মারা যাওয়ার পরে ওখানে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে আমি অংশগ্রহণ করি, আপনারা সবাই দেখেছেন। যখন আমি শুরু থেকেই নির্বাচনের প্রথম আমি ভোটার দাঁড়ানোর প্রথম দিনে তারা আমার উপর একটা হামলা করে করাল বস্তির সামনে, আপনারা সবাই দেখেছিলেন। সেখানে প্রথমে হামলার শিকার হই আপনি। তারপরে যেদিন আমরা নির্বাচনে ভোটের দিনে আমরা বিভিন্ন কেন্দ্রে আমি ভোটে ফলে থেকে অনেক এগিয়ে। যখন তারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছে হিরো আলম পাস করছে, ঠিক শেষ মুহূর্ত বিকেল ৩:৪০ তারা আমাকে এক পর্যায়ে কেন্দ্রে যখন জোর করে তারা সিল মারতেছিল আমি হাতে নাতে ধরাতে কেন্দ্রে তারা আমাকে ধাক্কা মারে কেন্দ্র থেকে বের করে নিয়ে আসে। বের করে কেন্দ্রের বাইরে আমাকে প্রচণ্ড হারে মারধর করে এবং এক পর্যায়ে আমি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে একে দৌড়ে পালিয়ে যায়। সারা বাংলাদেশের লোকেরা দেখেছেন বিষয়টা। আটকা পড়ে গেছে। জনগণ তো বুঝতে পারে যে আমি যে ধরেন আমি যদি একটা অন্যায় প্রতিবাদ করি লোকজন বলবে না কথাটা ছেলে ন্যায্য করতেছে, আমি তেল মারা কথা তখনই কমে অমুকের দালালি করতেছে আমসুমি করতেছে। জনগণ তো বুঝতে পারে যে আমি যদি অন্যায় করতে অন্যায় করে কিছু করলে আমাকে তার শাস্তি পাওয়ার জন্য অবশ্যই মাথা পেতে নিতে হবে। এই জন্য অনেকেই আমার অন্যায় করলে তারা আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতেছে। দেখুন আমরা তো হিরো আলম আগে থেকে মনে করেন এই ছাত্র আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিল। আপনার অনেকেই আমাদের মানবতার ফিরিওয়ালা দেখেছেন, বড় বড় কথা বলেছে যে তারা মনে করেন আজকে কিন্তু মাঠে নাই। ঠিক আছে, যে আমি সাহস নিয়ে কথাবার্তা বলছিলাম দেখে মনে করেন আজকে এতটা আসতে পেরেছি। আর আগে থেকেও ভয় করিনি, ভবিষ্যতেও ভয় করি না। সে সামনে আমরা ভালো যাতে কিছু হয় আশা রাখতেছি। এরকম সাহস এটা করে পরিচয় দিয়ে মানুষের সাথে থাকার চেষ্টা করবো ভবিষ্যতে। না আমি তো শোনেন, হিরো আলম আগে থেকে কোনোদিন ভয় করে না, অন্যায়ের মনে করেন প্রশ্রয় দেয় না। সে হিসেবে মনে করেন যে কি বলবে না বলবে, আমার হাজার হাজার ভাই বোন রাস্তায় মারা যাইতেছে আর আমি নিজে একজনের আমার জীবনের কথা ভাববো, তাহলে আমি কেমন দেশপ্রেমিক হলাম? আমি জনগণ তাহলে আমাকে ভোট দেয়, জনগণ আমাকে ভালোবাসে, জনগণ আমার মুখের দিকে তাকে থাকে, তাহলে আমি কেমন হলে নিজের কথা ভাবলে হবে তো না। বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন কি নিউজ আমি জানি না, হয়তো সবাই কম বেশি জানেন। সে ক্ষমতা আসার পরে কিন্তু যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায় তারা কিছু টাকা রেখে টাকাগুলো ব্যান করে দিয়েছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, তারা কিন্তু এরকম বাংলাদেশে ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট এরকম কিছু টাকা এগুলো বড় বড় টাকা যখন ব্যান করে দিই, বাংলাদেশে মনে করেন আমাদের এমপি মন্ত্রী যে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যায় তাদের চৌকির তলে খাটের তলে তারা মনে করেন তোষকের তলে নিয়ে রেখে দিয়েছে, এতগুলো টাকা কিন্তু আমাদের সব টাকা বের করা সম্ভব না। যত আপনি কয়েকজনের টাকা বের করবেন আপনি। তাই এই টাকাগুলো যদি আপনার বাংলাদেশে কিছু টাকা আমরা এখন রানিং টাকা রাখে বাদ এই টাকা যদি আমরা ব্যান করে দিই, তাহলে ওরা খাটের তলে টাকা নিয়ে থাকে মনে করেন জাল দিতে হবে, আগুন দিয়ে পুড়ে ফেলে দিতে হবে, ওই টাকার কোনো মূল্য থাকবে না। তাই ওরা এই পকেট টাকাগুলো ধ্বংস করে, এটাই একটা উপায় যে আমাদের রানিং কিছু টাকাকে বাদ রেখে ওই টাকাগুলো বাতিল করে দিতে হবে একদম। এবং এর সাথে আরো যারা কালোবাজারি আছে, সিন্ডিকেট আছে, তারাও যে টাকা মনে করেন লুটপাট করে রাখছে, এই টাকাগুলো বাতিল হয়ে যাবে। পাশাপাশি দেখেন আমাদের এমপি মন্ত্রী এরা যে কোটি কোটি টাকা যদি আমাদের জনগণের টাকাগুলো মনে করেন বালসের নিচে রেখে দেয়, তারা এরা আমার জনগণের জন্য কি করবে, দেশের জন্য কি করবে। এবং মনে করেন আমাদের যে টাকাগুলো আজকে দেখেন আমাদের চালের দাম বেশি, কারেন্টের দাম বেশি, গ্যাসের দাম বেশি, এই টাকাগুলো আমাদের ঘর থেকে তারা জোর করে উঠে উঠে তাদের মুখের পায়ের তলা রেখেছে। তাহলে আমরা এদের শাস্তি না ব্যবস্থা করলে সামনে যারা এমপি মন্ত্রী যারা হবেন তারা মনে করেন যাতে ভয় পায় ভবিষ্যতে এই ধরনের আমাদের ব্যবস্থা হতে পারে। তাই এই ব্যবস্থা নিতে হবে। আর এই টাকাগুলো বাতিল করলে
আমাদের মনে করেন অনেক উপকার হবে। এই সাথে আরেকটা কাজ করতে হবে, বাংলাদেশ সরকারের একটা নির্ধারিত টাকাটা এমন করতে হবে, ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ কি ১ কোটি, যে এতটুকু টাকা সে নিজস্ব তার বাসা বাড়িতে তার কাছে রেখে দিতে পারবে। বাদ বাকি টাকা দিলে টাকা রাখার নিয়ম ব্যাংকে, টাকা বাসায় কেন থাকবে? টাকা রাখাতে তো ব্যাংক করা আছে। তাই এই ব্যাংকে টাকা রাখলে হবে কি, আমাদের অনেক দেখবেন চোরাকারে যারা আছে তাদের টাকাগুলো মনে করেন লুটপাট করতে পারবি না। তাই মনে করেন এই টাকাগুলো বাতিল করলে আমার মনে হয় দেশ এবং জনগণের যে সমস্ত কালোবাজারি টাকাগুলো নিয়ে রেখেছেন, এই টাকাগুলো মনে হয় বের হয়ে আসবে, এবং তারা যে পাপের পাওয়ার করছে টাকাগুলো, এই টাকাগুলো সমস্ত তাকে ধ্বংস হয়ে যাবে প্ল্যানগুলো, আমার যা মনে হয়। আলম ভাই, আপনি কি চাচ্ছেন যে তাহলে ১,০০০ টাকার যে নোটটা ওইটা আপনার ভাই বাতিল করা হোক বা বাতিল হোক? ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট দুইটাই বাতিল করতে হয়েছে। কারণ বড় বড় যে নোটগুলো, এই নোটগুলোতে বেশিরভাগই আমরা টাকাগুলো তাই এমপি মন্ত্রী খাটের তলে থেকে আমরা বেশিরভাগ খুঁজে বের করতেছে। আর এই টাকাগুলো ধরেন তারা তো ব্যাংকে স্ব-ইচ্ছা ব্যাংকে জমা দেয়, কে সরকারের কাছে দিলে দিতে পারে, অথবা না দেয় এই টাকাগুলো তাহলে ব্যান করে দিই, বাতিল করে দিই। এরা কোটি কোটি টাকা রাখলে কোনো লাভ নেই, কারণ এরা আমাদের টাকা নিয়ে তারা পাওয়ার কেন করবে। এই টাকাগুলো আমরা বাতিল ঘোষণা করলে তাহলে এই টাকাগুলো কি করবে, নতুন করে মনে করেন তারা মনে করেন আসলে এই মনে করেন যারা টাকাগুলো ইনকাম করেছে এই টাকার কোনো মূল্যায়ন থাকবে না। এর মধ্যে উপদেষ্টা যে তারা দায়িত্ব নিয়েছেন তার মধ্যে একজন বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন যে আমরা যদি এরকম একটা ঘোষণা দিই যে ১ সপ্তাহের মধ্যে যত টাকা আছে ১,০০০ বা ৫০০ টাকা যে আপনারা ব্যাংকে জমা দিয়ে আপনারা নতুন টাকা আপনারা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে যাদের কাছে কালো বাজারে কালো টাকা আছে তারা সিন্ডিকেট করে জিনিসটা ছড়ায়া মার্কেটে আপনারা মনে করেন দিল। যেমন আপনার কাছে ১০,০০০ টাকা থেকে আপনি আরো ২০ জনের মাধ্যমে আপনার ব্যাংকের টাকা আপনি পৌঁছায় দিলেন, তো এটা তো আপনার করা সম্ভব না। এটা করা সম্ভব হলে তো তাহলে সিন্ডিকেটেরা টাকা তো মনে করেন টাকাই থেকে গেল, অদল বদল করে লেগে গেল। কিন্তু আপনারা এই টাকাটা না করে টাকাটা ব্যান করে দিতে হবে, একবারে ব্যান। ১,০০০ টাকা হলে ১,০০০ টাকা নতুন করে আবার নতুন করে টাকা ছাপা হবে নতুন করে, তাহলে ওই টাকাটা ব্যান করে দেওয়া হয়, তাহলে কোটি কোটি টাকা গুলো নিয়ে গেছে, আপনি কোটি টাকা ব্যাংকে টাকা দিয়ে টাকাটা পাল্টে আপনি টাকাটা ঠিকই থেকে গেল। এখন যাদের মনে করেন আমাদের মনে করেন কিছু টাকা রাখে, আর আমাদের যাদেরকে কম টাকা আছে এই টাকাগুলো আমি ব্যাংকে নিয়ে দেবো, যে আমরা এই টাকাগুলো আমাদের এই টাকাগুলো যারা কোটি কোটি টাকা তাও তো নিয়ে দেবি না। কোটি কোটি টাকা যেমন ধরেন আমরা প্রতিটা এমপি মন্ত্রী কোটি কোটি টাকা আমরা আজকে ধরা পড়তেছে, এই টাকাগুলো তো কিন্তু আপনি ব্যাংকে আপনার সারা জীবনে নিয়ে আসবেন, আনবে। আমরা ব্যান করে দিলে আমাদের শোনেন, আমাদের গরিব মানুষের ১০-২০ লাখ কয়টা টাকা আছে একের দিনে, ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, হ্যাঁ, আর হাজার হাজার কোটি টাকা, সেগুলোর কি হবে আপনি? সেগুলো তো বাতিল করে পারবো, ওরা তো আমাদেরকে এই টাকাগুলো দিবি না, সরকারের কেউ দিবি না, জনগণের কোনো কাজেও দিবি না, তারপরে টাকাগুলো ব্যান করে দেওয়া হোক। এখন মূলত আমাদের কালো টাকাগুলো ধ্বংস করতে পারবো আমরা, সিন্ডিকেট যে টাকাগুলো আমাদের লুটপাট করে রাখছে ওটা আমাদের রানিং কিছু টাকা রেখে দিতে হবে, আগেকার মানে কিছু টাকা রেখে দিয়ে, এবং আমাদেরকে একটা সুযোগ করে দেবে, তোমাদের যাকে আমাদের সাদা মনের টাকাগুলো, আমাদের ন্যায্য টাকাগুলো, সেই টাকাগুলো আমাকে সুযোগ দেবে, ব্যাংকে আমাকে এতগুলো টাকা আছে, আপনার যার টাকাগুলো আমাদের একটা ব্যাংকে লিস্ট দিয়ে যাবেন, এই টাকাগুলো জমা দিন, আমরা এই টাকাগুলো